করতে থাকে, হে আসমানের দাওয়ান, তুমি এই দরজা খুলে দাও, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই ফেরেশতা ওই কালিমা পাঠের মুখ থেকে বের হয়, বের হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা একজন ফেরেশতা মুখ দিয়ে 70,000 মুখ বানিয়ে দিয়ে, সুবহানাল্লাহ। ওই ফেরেশতা ওই 70,000 মুখ দিয়ে আসমানের দরজার সামনে যে দাওয়ানের সামনে যে ওই ফেরেশতা বারবার বলতে থাকবে, হে দাওয়ান, তুমি দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর পক্ষ থেকে ওই দাওয়ানের কাছে নোটিশ আসবে, দাওয়ান বলবে যে হে কালিমা পাঠকারীর মুখ থেকে আসা ফেরেশতা, তুমি শান্ত হও, তুমি ধীর হও, তুমি এখানে শান্ত হয়ে বসো। যখন ওই দাওয়ান এই কথা বলবে, তখন এই ফেরেশতা সে আরো বেশি বেশি করে ওই কালিমা পাঠকারীর জন্য মাঝখানে দোয়া করতে থাকবে, এবং ওই ফেরেশতা বেশি বেশি করে বলতে থাকবে, হে দাওয়ান, তুমি দরজা খুলে দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। এবং ওই কালিমা পাঠকারীকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ কালিমা পাঠকারীকে মাফ করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই দরজার সামনে বসে আমার মুখা বারবার তেলাওয়াত করতে থাকবো, আমি আল্লাহর সাথে কথা বলবো। এভাবে যখন এই ফেরেশতা বারবার চিল্লাতে থাকবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, হে ফেরেশতা, থামো থামো, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ, আমি আল্লাহ, তোমার ওই ব্যক্তিকে আমি আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ তাকে মাফ করে দিলাম। শুধু এই কারণে সে শুধু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল। যখন এই সাক্ষ্য দেওয়ার কারণে ওই ব্যক্তি তার মুখ থেকে ওই ফেরেশতা বের হয় এবং আল্লাহর হুকুমে ওই ফেরেশতার মুখ 70,000 মুখ হিসেবে গণ্য হয়, এবং যখন 70,000 মুখ দ্বারা আল্লাহর কাছে বারবার বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পর্যায়ে বলে, হে ফেরেশতা থামো, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি, তুমি এখন চলে যাও। এভাবে যখন বলে, ওই ফেরেশতা তারপর শান্ত হয় না, ওই ফেরেশতা বলে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে বলতে চাই, ওই কালেমা পাঠকারী যখন আপনার কালেমাকে পাঠ করেছে, কালেমার উপর বিশ্বাস স্থাপন করেছে, কালেমার উপর ঈমান এনেছে, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউসের উজ্জ্বল মাকাম দান করেন। এবং ওই ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন চাইবে, হে আল্লাহ, কাল কঠিন মুসিবতের দিন, কঠিন সময়, যখন মানুষ হিসাব নিকাশের পরে মানুষ যখন পুরস্কার পার করতে যাবে, হে আল্লাহ আপনি ওই বান্দাকে এমন ভাবে কবুল করে নেন, আমি
কালেমা